প্রেম তো ও নিকলা রায়পাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচুড়ি আশায় বসে আছেন? একসাথে বলেন তবর করে এসে আছেন। আমরা আছি কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বোঝা গেছে? মাহফিলের যুবকদের আওয়াজ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার নিকলা রায়পাড়াবাসীরা। এই আসমান নিয়ে যদি আমি আলোচনা করি 3 দিন আলোচনা করব, শেষ হবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে ভাই। জীবনে তো অনেক টেনশন করলে, অনেক চিন্তা ভাবনা করে সময় নষ্ট করলা, আজকে আমি একটা আমল দিয়া যাই। এই আসমান নিয়ে যদি কোনো ব্যক্তি একটু চিন্তা করতে পারে, বেশি সময় দিলাম না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 ঘন্টা নয়, 1টা মিনিট নয়, 1টা সেকেন্ড যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইরা কল্পনা করতে পারে, আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান বানাই যাও, যে আসমানের একটা খুঁটি দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর করে তুমি বানাইছাও আল্লাহ গো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহ না জানি তুমি কত সুন্দরের কথা কেন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো দয়াল, টাঙ্গাইলের জেলখানায় 1000 দোষ করিয়াও কেহ গোরে নিকলা রায়পাড়ায়। তুমি নির্দোষীরে রাখো দয়াল, ভবের জেলখানায় 1000 দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল বরাও, এই কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে আসমান বানাইছে, কত সুন্দর করে আমার আল্লাহ জমিনে সাজাইয়া দিছে রে।
আমার আল্লাহ এই জমিনের মধ্যে একটা জাতিরে পাঠাইয়া দিল। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর তসবিহ তাহলিল পড়ে। ওরা বাজার করে না রে ভাই, ওরা ঘোরাফেরা করে না, ওরা সময় নষ্ট করে না, ওরা ঝগড়াঝাটি করে না, সব সময় আমার আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ? একসাথে বলেন ভালো না খারাপ? আরে এই জাতি এত সুন্দর, আমার আল্লাহর জিকির করে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা, আমি আল্লাহর কাছে তো মজা লাগে না, কারণ এই জাতি সব সময় আমি আল্লাহর ইবাদত করে, সব সময় আমার জিকির করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা সমস্ত কাজকাম করবে। আবার যখন মসজিদে আজান হইব, ওরা আমার আজান শোনা মাত্র ওরা যাইয়া আমাকে সিজদা দিব, ওরা গুনাহ করবে। আবার গুনাহ করার পরে ওই জাতি আমি আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি আলোচনাটা করব? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। যাবো কোন জায়গায়? নাকি রাত বেশি হওয়ার কারণে এরকম হইতেছে? আমি তো বসে আরাম পাচ্ছি না, একটা বালিশ নিয়ে আসি, একটা বালিশ দিলে তাও মোটামুটি একটু, মানে মানুষ হলাম ছোট ভাই, দেন দেখি তাও তো পাই কিনা। না না আর লাগবে না, মানে ছোট মানুষ বোঝেন না, নিচে চলে গেছি। এখন একটা ভাব হয়েছে না, এখন চলবো নি পিছনে বাইরে চলবো? আপনি চলে আসলেন? না ভাই, ছোট মানুষ তো বুঝছেন, মানে বক্তা হিসেবে তো আসলে চলে না, বুঝেন নাই। কমিটির লোক কোন ভাবে দাওয়াত দেয় আল্লাহ জানে। হ্যাঁ, আপনাদের এখানে আসার পরে অনেকে হুজুর আমরা তো সহজে কথা কয় না, মানে মনে করছে এরা হুজুর না আরেকটা আসবে। কি যে জ্বালা! সভাপতি সভাপতি আমার সামনে যা দ্বিতীয় বক্তার সাথে বসে গল্প গুজব করে চলে আসলো। আমাকে একজন ডাকতেছে, এই যে হুজুর কিন্তু বড় হুজুর আইছে, তাও এলোই না। কথা বুঝছেন? আসলে বক্তা হিসেবে তো ভাই চলে না, বুঝেন নাই? এরে তাও যাই হোক, ইমাম সাহেব ভালো, সহজ সরল মানুষ তো একটু ভালোই। আর অন্য অন্য জায়গায় দেখা যায় যে ইমামরাও চেনে না, বুঝছেন? ওই দেখা যায় যখন মাহফিলের সময় আসে তখন কয়, কে রে বক্তা কোনটারে খুঁজে খুঁজে কয়, এই যে এটা কেন আগে থেকে দেখতেছি, তার কবি না। বুঝছেন? কি একটা জ্বালা যন্ত্রণা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আকবার কন। এবার একসাথে বলেন, সব কিছুর মালিক কে? আসমান বানাইছে কে? জমিন কার? আমি কার? ক্যামেরা কার? বউ কার? বউ যদি আল্লাহ তাহলে এবার ঘরের ভিতরে যা ভেজাল লাগবে। যুবকরা মনে মনে ভাবছে, হুজুর আমরা বিয়েই করি নাই, এই জন্য কইছি। কিন্তু মুরব্বীরা কোন দুঃখে কইল? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় এত সুন্দর করে আসমান বানাইছি, এত সুন্দর জমিন বানাইছি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইবো, ওই জাতিটাই গুনাহ করবে আবার তওবাও করবে। ওই জাতিরে আমি আল্লাহ এত ভালোবাসবো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটা সাজায়া রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় দেখেন, ভালো লাগে কি লাগে না? জমিনটার দিকে তাকায় দেখেন, ভালো লাগে কি লাগে না? আমরা হয়তো বুঝি না রে ভাই। আজকের প্যান্ডেলের দিকে তাকান, ভালো লাগে? ওয়ান টাইম, এটা কি আগামীকাল এসে এটা পাবেন?
পাবেন না। আর এটাও যদি করতে হয় এই ডেকোরেশনের বাইরে অনেক কষ্ট করে করছে, কতক্ষণ ঠিক কিনা? খুঁটি ছাড়া করা যায় নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, আসমান এবং জমিনের মধ্যে একদিন আলোচনা হয়, মধুর আলোচনা, মধুর সম্পর্ক শুরু হয়ে যায়। আসমান কই জমিন রে, তোর চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জমিন কই না না, হইতে পারে না, তোমার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? আমরা হয়তো ভাই বুঝি না, আমরা কি বুঝি না, কিন্তু আল্লাহ যে কত ভালোবাসে এইটা যদি কোনো ব্যক্তি বুঝতে পারতো, সে আল্লাহর দয়া থেকে কোনোদিনও নৈরাশ হইতো না। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, ও জমিন তোমার ভিতর কি আছে, কি নিয়ে বাহাদুরি করো? কিন্তু আল্লাহ আমার এত সুন্দর কইরা বানাইছে, আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে বিদায় আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুজুররা তো সবাই ওয়াজ করে রে ভাই, সূরা ৩ এর তাফসীর শুনলা, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। জোরে কোন কথা ঠিক কিনা? সব হুজুর আলোচনা করে মানুষকে আমার আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে। এত সুন্দর সূরত আমার আল্লাহর কাউরে দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তো আমরা পাওয়ার পাই গেছি যে আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে, আমাদের মতো এত সুন্দর করে আর কাউরে বানাই নাই। আল্লাহ এই কোথাও তো আল্লাহ কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ কইছে। কতক্ষণ না কে কইছে কে? ওয়াজ করছে কে? তা আল্লাহ যদি করে থাকে, আমি যদি করি তাহলে সমস্যা আছে? চলবো নি? বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, যেহেতু নিকলা রায়পাড়া জামে মসজিদের আয়োজন, আমি মসজিদ নিয়েই কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আসমানে কয় জমিনে রে, ও জমিন আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে, আমার মতো কিন্তু তোরে সৌন্দর্য দান করে নাই। জমিন কয় তোমারে কি দিছে? আসমান কয় আমার দিকে তাকায়া দেখ, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা আলো দিয়ে দিছে, সকালবেলা সূর্য ওঠে কি ওঠে না? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক? কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক? চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিনে রে, ও জমিন আল্লাহ এত ভালোবাসে রে, আমার আল্লাহ সুন্দর করে আমার ভিতরে একটা আলো ফিট কইরা দিছে, যার কারণে তামাম দুনিয়াতে আমি আলো দেই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমানে রে, তোর ভিতরে আলো দিছে তাই নিয়ে বাহাদুরি করলি, আর আমার ভিতর কি আছে জানো শুনি? বলে তোর ভিতরে কি আছে? বলে টাঙ্গাইল জেলায় তাকায়া দেখ, টাঙ্গাইল জেলার পাশ দিয়ে একটা নদী গেছে, এমন একটা নদী আল্লাহ সেট কইরা দিছে রে ভাই, একটা নদী তামাম দুনিয়াতে সেট খাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
নদী কয়টা? এক জায়গায় হইলো যমুনা, আর এক জায়গায় যায় হইলো করতোয়া, আর এক জায়গায় যায় হইলো পদ্মা, আর এক জায়গায় হইলো মেঘনা। কতক্ষণ ঠিক কিনা? আপনারা মনে হয় বুঝতেছেন না। বালিশ সরাই দেন, বালিশ লাগবে না, লাগবে না আর না, সমস্যা নেই। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাষা না বুঝলে ভাই বিপদ। হ্যাঁ, ওই যে বাইরে আসতেইছে, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। যুবক তোমাদেরও আছে, স্পেশাল আওয়াজ দিয়ে দেবো লাস্টে ইনশাল্লাহ। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিন রে ও জমিন, আল্লাহ আমার ভিতরে এত সুন্দর আলো দিছে, আবার তুই তোর ভিতরে একটা নদী দেখাইলি। এইবার আমি যা দেখাবো তুই কিন্তু তা পারবি না। বলে কি দেখাবি? বলতেছে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। বলে কেমন? বলতেছে আল্লাহ আমার ভিতর রাত্রিতে, ওটা তো দিনের খবর বললাম নাকি, আমার ভিতরে আল্লাহ রাত্রিতে ঝিকিমিকি তারকা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ক তোর কি আছে? আমার ভিতর কি আছে? ঝিকিমিকি তারকা। ক এখন তোর ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান রে ও আসমান, তোমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে বিদায় তুমি খুশি হইলা। আমাকে আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ আমাকেও ভালোবাসে। তুমি তাকায় দেখো আমার ভিতরে আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদীর ভিতরে তাকায়া দেখো, এক প্রকার নয়, দুই প্রকার নয়, কত প্রকার আমার আল্লাহ মাছ দান করছে। এক একটা মাছ এক এক রকমের স্বাদ। কতক্ষণ ঠিক কিনা? আজকে ওয়াজ করে এই দিয়ে যাবো ভাড়া বাড়ি করে। মাছ তো সবাই খাইছেন, মাছের জীবনী জানেন? হ্যাঁ, এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, মাছ রাস্তা দিয়ে হাঁটতো, কিন্তু এমন একটা অভিশাপের কারণে, যার কারণে মাছের জবান বন্ধ, যার কারণে মাছকে রাস্তায় চলাচল আল্লাহ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন অনেকেই কিন্তু আমরা জানি না, খাই কিন্তু জানি না। কতক্ষণ ঠিক কিনা? এই একটা মুরগি খালি ঠিক করে না, ভালো করে বুঝে বইস। একটা মুরগি যদি খাও, আগে জবাই করতে হবে। জবাই করার আগে মারা গেলে খাওয়া যাবে? উট যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? দুম্বা যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? সব জবাই করতে হয়, কিন্তু মাছ কেন বিসমিল্লাহ বলার আগে মরলেও আরে খাওয়া যাবে, তাজাও আরে খাওয়া যাবে। হুজুর, হ্যাঁ খালি হাসলে হবো না হুজুর, খালি যে ফতুয়া দেয়া যে অমুকের বাড়ি যাওয়া যাবো না, ওটা খাওয়া যাবো না, এটা খাওয়া যাবো না, ফতুয়া চিন্তা করে দেওয়া লাগবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি বলি, গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে, সাদ গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। জানার দরকার আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? সূরা বাকারা, গরুর নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাযিল করছে। কথা কোন ঠিক কিনা? এই গরুর যে দুধ খাইতে চাও, হুট করে খাইতে চাও, বুঝে শুনে খাইও। এই দুধ খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো, আল্লাহর হুকুম না মানো, গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া
রে সাদে গায় না পাক নায়ামুল্লাহ রে। আসমানে এমন একটা মোরগ আছে, খালি শুনলে বুঝবে না, ভালো করে বুঝতে হবে। এমন একটা মোরগ আল্লাহ ফিট করে রাখছে, সর্বপ্রথম ওই মোরগের ঘুম ভাঙবে, ওই মোরগ ডাক দিবে, তার উপরে পৃথিবীর মোরগরা কুকুরু কুকুরু করে একটা ডাক দেয়। কথা কোন ঠিক কিনা? এই আমরা তো শুনি কুকুর, হাদিসের ভিতরে আছে এই মোরগটা ডাক দেয় সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার কোন। ওয়াজ কি চলবো নি? সবাই রাজি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। আজকে যত যাই হোক 12টার আগে কোনো কথাই নাই। না না, অত কষ্ট করে ভিডিও করা লাগবে না, ভিডিও যে বহুত আছে, কালকে আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সব আলোচনা ধীরে ধীরে আসবে। আসমান কই জমিনের ও জমিন, আমার ভিতর যা আছে তোর ভিতর কিন্তু তা নাই। বলে তোমার ভিতর যা আছে আমাকে আল্লাহ কম দেয় নাই। বলে আমার ভিতর আলো দিছে, তোমার ভিতরে নদী দিছে। আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে, তোমার ভিতরে ফুল ফল দিছে। জমিন, আমি আসমানের ভিতরে যা আছে তোর ভিতরে কিন্তু তা নাই রে। বলে কি আছে তোমার কাছে? বলে আমার কাছে এমন একজন নবী আছে রে, যেই নবী তোর ভিতরে চলাচল করছে, যেই নবী তোর ভিতরে খাইছে, যেই নবী তোর উপরে ঘুমাইছে, কিন্তু ওই নবীর মরণ হয় নাই, ওই নবীর জানাজা হয় নাই, ওই নবীর কবর নাই, ওই নবী আমার কাছে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বক্তা শ্রোতা মিলছে, এরাও সবাই ভাবেন লোক। পিছনে বসার ব্যবস্থা আছে, থাকলে বসার ব্যবস্থা করে দেন। তাহলে এমন একজন মানুষ, এমন একজন নবী আছে যেই নবীর কবর দুনিয়াতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন না বাড়ি যাবেন? আসমান কয় জমিন রে ও জমিন, আমার ভিতরে যেই নবী আছে রে, এই নবীর তো কবর তোর কাছে নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর তো জানাজা হয় নাই, এই নবীর কবর নাই, এই নবী আমার কাছে আছে, তোর কাছে কি আছে? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবীর কবর আমার কাছে নাই, যেই নবীর জানাজা আমার কাছে হয় নাই, যেই নবীর মরণ হয় নাই, ওই নবী তোমার কাছে বন্দি আছে। ও আসমান রে, আল্লাহ কিন্তু আমারেও কম দেয় নাই। বলে তোর ভিতরে কি আছে? বলে যেই নবীর মরণ হয় নাই, যেই নবীর কয়া তুমি বাহাদুরি করলা, কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে আমার রে, আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই নবী হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মোহনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না, দয়াল আমার বাতি জানলিবে না, দয়াল চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার
ভালো করে শুইনা নাও। এই নবীর জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি আলোচনা কইরা দিয়া যায়। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করলেন কোরআনুল কারিমের ভিতর। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন। সূরাটার নাম দিলেন সূরা আল ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরানের পরিবার নিয়েই আল্লাহ কথা বলছেন। আলোচনাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তার স্ত্রীর নাম ছিল হান্না। স্বামী স্ত্রী দুজন, বয়স তার কম হলো না। স্বামীও বলে যে একটা বাচ্চা কাচ্চা যদি আল্লাহ দান করত, আর কিছু না হোক, আমরা খানায় কাবার খাদেম বানাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের জন্য নিকলারাই জামি মসজিদের আয়োজন করছেন, এই জন্য আমি আলোচনাটা টান দিলাম, ভালো করে শুনে নাও। স্ত্রী এবার স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করতো গো স্বামী, এই সন্তানটা আমরা মসজিদের খাদেম বানায়া দিতাম, তারে আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। দুইজনই করছে মান্যতা। আল্লাহু আকবার কম। এইবার দুইজনে হাঁটতে হাঁটতে যায় একটা বাগানে, কাঠের বাগানে যাইয়া এইবার তাকায় দেখে ওই বাগানের ভিতরে কতগুলো পাখি দেখা যায়। আরে একটা পাখি ওই গাছের মধ্যে সুন্দর করে বাসা বানাইয়া ওই বাসার ভিতরে একটা পাখি ডিম পারছে। এইবার ডিমের থেকে যখন বাচ্চা ফুটাইছে, ওই বাচ্চাটা চিচির মিচির আওয়াজ করে, ওই বাচ্চাটাকে মা পাখিটা খাবার আইনা খাওয়ায়। এই দৃশ্য দেখা হান্না দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ একটা সন্তান যদি আমার দান করতা, মনের মতো কইরা আদর কইরা, মনের মতো কইরা যত্ন কইরা, বড় কইরা ওই সন্তানটাকে তোমার রাস্তায় দান কইরা দিতাম। আর কিছু চাই না রে মালিক, ওই সন্তানটাকে আমি কাবার জারুদার বানায়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না। কই ভাই, আওয়াজ আওয়াজ কই? এইবার মা জননী কান্দার কয়, আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম, তোমার রাস্তার খাদেম বানায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া হান্নার স্বামী ইমরান এইবার তিনও দুইটা হাত তুলে কান্দার কয়, আল্লাহ গো, ও মালিক একটা সন্তান দান করো, কথা দিলাম রে আল্লাহ, এই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দেবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা বাপ মা কিন্তু সন্তানের আশা করে। অনেকের সন্তান হয় না, চায় চায় একটা সন্তান, আল্লাহর কাছে কত মান্যত সান্নত করে, কত ভাবে চায় সেই সন্তানটাকে পায়। আর এই সন্তানটা বড় হওয়ার পরে বাপ মা চেনে না। কথা কোন ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, আমার কাছে ওয়াদা করতে হবে বাপ মার মনে কষ্ট দেব না। কথা কোন ঠিক কিনা? যাদের বাপ মা জীবিত আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে, আমার মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ভালো করে শুনা নাও লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ কই, বান্দা তুমি কোথায় ছিলা জানো নি?
ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর রাখছো নি? ও বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা মারের ভিতর, তুমি ছিলা ধানের ভিতর, তুমি ছিলা চাউলের ভিতর, তুমি সমস্ত খাবারের ভিতরে আমি আল্লাহ তোমার সেট করে রাখছিলাম। ওই সমস্ত খাবারগুলো আমি তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকা পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে এইবার তোমারে যখন পেটের ভিতরে ঢুকাইলাম, ওই পেটের ভিতরে তোমার দেখাশোনা করবে কে? পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে ডাক্তারি করতে পারে। তোমার যদি হাত কাইটা যায়, তোমারে দেখে তার উপরে চিকিৎসা দেয়। তোমার যদি চোখটা নষ্ট হয়, তোমার চোখটা পরীক্ষা করা হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যেই বাচ্চা রয়েছে রে ভাই, ওই বাচ্চা খাবার খাই কি খাই না, ওই বাচ্চার খবর কোনো ডাক্তার রাখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ওই পেটের ভিতরে এত সুন্দর করে ফিট করলেন। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইলাম, সেইখান থেকে একটা আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলাম, ওইখানে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ফি করারিম মাকনুন সুন্দর করে একটা প্যাকেটের মতো ছাউনি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, জনম দুকুনি মায়ের মাসিক কালা বন্ধ কইরা দিয়া রে ভাই। আমার আল্লাহ তোমার ওই পচা রক্তগুলো খাবারগুলো আমাকে তোমাকে খাওয়াইছে। আল্লাহ কয় এই জবান দিয়ে খাওয়ানো যাইব না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবে, এই জবান দিয়ে তারা আজানের ধ্বনি শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে। এই জন্য জবানটা পবিত্র রাখতে হইব। আমার আল্লাহ কয় এত সুন্দর করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা একটা তারের মাধ্যমে তোমারে খাওয়াইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আরে জনম দুকুনি মা কান্দে রে, আমার আল্লাহ তার ঘরে এমন একটা সন্তান দান করছে গো, যেই দিন সন্তানটা দুনিয়াতে আগমন করে রে ভাই, ওই দিন জনম দুকুনি মা স্বামীর হাতটা ধরে কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী, আমার এই সন্তানটাকে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কয় এই বিবি রে, মান্নত তো তুমি একা করো নাই রে বিবি, আমিও করেছি, এই জন্য আমাদের মান্নত পালন করতে হইব। এইবার সব কিছুর মালিককে, ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তান দেয় কে? এইবার যখন সন্তান দুনিয়ার বুকে আগমন করে রে ভাই, এই সন্তানটার দিকে তাকাইয়া এইবার দাই মাজারা তারা কান্দে আর কয় আল্লাহ রে, তোমার তো মেয়ে সন্তান হয়েছে, এইবার কি করবে? জনম দুকুনি মা মেয়ে সন্তানটাকে বুকের ভিতর আনজা কান্দে আর কয় আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ চাইলাম কি, তুমি দিলা কি রে মাওলা? তোমার কাছে চাইলাম একটা ছেলে সন্তান দিবা। ও মালিক, একটা ছেলে সন্তান যদি দান করতা, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিতাম। তুমি আমার মেয়ে সন্তান দিলা, এই মেয়ে সন্তান যদি আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই, তাইলে তো মানুষে মাইনে নিবে না, এক একজন এক এক কথা বলবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা কান্দে আর কয় আল্লাহ গো, ও মালিক, আমার মেয়ে সন্তান কন্যা সন্তান দান করলা। আল্লাহ তোমার কাছে তো মান্নত করছি, তাহলে এই মাসলা তো জানার দরকার। এখন কার কাছে যাই? এইবার এই সমস্যা দিছে
কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কথা বলা যাবে না। মসজিদ নিয়ে যেহেতু ওয়াজ, নিকলা রায়পাড়া জামে মসজিদ, আমি মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমামদেরকে নিয়েই আমি কথা বলবো। একটা মসজিদের মুয়াজ্জিন যে আজান দেয়, তার মাথায় চিন্তা আছে না নাই? ফজরের আজান দিবে, আধা ঘন্টা আগে তার ঘুম থেকে ওঠা লাগবে, গলা সাফ করা লাগে, অজু কইরা সে এসে মসজিদটা ঝাড়ু দিয়ে আবার মাইক ধরবে, কতক্ষণ ঠিক কিনা? ও যে সব পাইব, আর একজন লাখ সাহেবের বেটা অজু করে এসে নামাজ পড়বো, আর মতো সব হবো? একসাথে বলেন হবে? আল্লাহ রসুল বলছে মুয়াজ্জিনের মাথা কাল কিয়ামতের দিন তার গলাটা এত লম্বা হবে যে সবার উপরে তাকে দেখা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর এত মর্যাদা, এত সম্মান যে আজান দেয়, তার আজানের ধ্বনি আপনারা সাক্ষী না দিলেন কোনো সমস্যা নাই। এই মাইকের আওয়াজ দিয়ে যখন সে আল্লাহু আকবার ধ্বনি মারে, এই আওয়াজটা ভেসে ভেসে যায়, যত পশু পাখি তরুলতা গাছপালা যা আছে সবাই তার পক্ষে সাক্ষী দিবে ও আজান দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আজানের জবাব দেয়, আর সব ওই খালি মুয়াজ্জিনের আমল নামায় যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কত যে সব, এ সব হিসাব করে শেষ করা যাবে না। এইবার মনের ভিতরে খারাপ লাগতেছে না? খারাপ লাগবে না কে? মুয়াজ্জিন এত সব পাবো আর আমরা পাবো না, এটা কি হয়? হ্যাঁ, আগে বুঝতে হবে ওয়াজ নেকের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তো মুয়াজ্জিন একা একা নিয়ে কি নিব আমাদের গ্রাম থেকে, আর আমরা সব করে চা দেখবো? এ হতেই পারে না। আমরাও নেব, কথা কোন ঠিক কিনা? কারা কারা মুয়াজ্জিন হতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন আজকে আমি আমল শিখাই দেবো, যাবো খোদার কসম, আপনি আজান না দিলেও আজানের সব পাবেন। হাত নামান। আপনি আজান যদি নাও দেন তবু মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে কষ্ট করে, আপনি সেই সব পাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে না? আজকের আলোচনা অন্য হুজুরদের মতো আমার আলোচনা নয়, আমার আলোচনাটাই ভিন্ন। অন্য হুজুররা কি আপনি বলবে যে তোমরা ওয়াজে বইসাও, এখান থেকে চলে যাবে, জীবনের গুনাহ একবারে মাফ করে দিয়ে বাড়ি পাঠা দেবো? কেউ এইভাবে গ্যারান্টি দেন, আর আমি দেই। কারণ আল্লাহ নিজেই বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কইছে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে রে। মরিয়মের মা মরিয়ম রে কোলে নিয়ে রে ভাই তার খালু জানের কাছে যাইয়া বলে, এইবার সেই সন্তানটা আইছে মরিয়ম নাম, এই মরিয়ম রে আমি কি করব, মরিয়মকে আমি কি করব? আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমি এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিছি। এইবারে খালু জান কয় মরিয়ম রে আরে কোথাও রাখা যাইব না, এই মরিয়মকে আমি খালু ভাইয়া আমি মরিয়মকে মসজিদের খাদেম হিসেবে কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম রে যখন দায়িত্ব দেওয়া হয়, ছোট্ট বাচ্চা ছোট্টর দিকে খেদমত শুরু করে দেয়। লম্বা একটা ঘটনা বাজান, সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। এইবার মরিয়ম যখন এই মসজিদের খাদেম হয়ে যায়, মরিয়মের কাজ দেখে জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করে এত সুন্দর করে পরিষ্কার করে মেহরাব শরীফের দিকে তাকায় দেখে মরিয়ম যখন ঝাড়ু দেয়, এই মরিয়মের জবান দিয়া একটা জিকিরের আওয়াজ বের হয়, আল্লাহু আকবার কোন। আরে বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়মের জন্য একটা কামরা তৈরি করা হয়,
যেই কামরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম রয়, এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম রে কামরার মধ্যে রাইখা রে ভাই জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে রাস্তায় বের হয়ে যায়। দিনের কাজে কইরা জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করবে, এমন সময় রুমের ভিতরে একটা ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার কম। আরে মরিয়ম আলাইহিস সালাম এত সুন্দর করে পরিষ্কার করে, এত সুন্দর করে খেদমত করে রে ভাই। এই দৃশ্য দেখায় আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল বাইতুল মুকাদ্দাসের খাদেম এত সুন্দর করে খেদমত করছে, এত সুন্দর করে কাজ করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই মরিয়ম রে রুমের ভিতর রাইখে গেছে তার খালু জাকারিয়া। এই রুমের ভিতর তো খাবার নাই, এইবার মরিয়মের খাবারের দরকার। আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে সুন্দর সুন্দর আপেল নিয়ে যাইবা, সুন্দর সুন্দর মালটা নিয়ে যাইবা, সুন্দর সুন্দর আঙ্গুর নিয়ে যাইবা। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। মরিয়মের জন্য জান্নাতের খাবার রুমের ভিতর রেডি করা হয় রে ভাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা ডাকা মারছে, মরিয়ম এইবার ডাক দিয়া কয় খালু জান আপনি এতদিন কই ছিলেন? এইবার বলে মরিয়ম রে আমি যেইখানে থাকি না কেন আমার রুমের ভিতর কেমন যেন একটা ঘ্রাণ পাওয়া যায়। ও মরিয়ম তুমি খাবার খাইছনি? বলে খালু জান খাবারের তো অভাব নাই। বলে খাবারের অভাব নাই মানে কেমন কথা বললা? আমি যেই খাবার রাখছিলাম একদিন তুমি খাইতে পারবা, 3 দিন পারো হইবে এটা তো সম্ভব না। এইবার খাবারের রুমের ভিতরে প্রবেশ কইরা দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার আমার আল্লাহ পাঠাইয়া দিছে রে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায়া কয়, ও মা মরিয়ম রে আমার ঘরে এই খাবার ছিল না, এই খাবার তুমি কোথায় পাইলা? মরিয়ম কান্দারে কয় খালু জান রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও খালু রিজিকের মালিক তো আল্লাহ, আমার রিজিকটা পাঠায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম কয় মরিয়ম রে আমি জানতে চাই এই খাবার বর্তমান বাজারে পাওয়া যায়নি? যদি বর্তমান বাজারে পাওয়া যায় তাইলে এই খাবার তোমারে কেউ না কেউ দিছে, আমি যাচাই করতে চাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো নিয়ে বাজারে যাই রে ভাই। বাজারে যাইয়া কত দোকানে ঘুইরা ঘুইরা তালাশ করে, এমন খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া কয় আল্লাহ গো আমার মরিয়ম রে তুমি এত ভালোবাসো, জান্নাতের খাবার পর্যন্ত মরিয়মের জন্য পাঠাইলা। আমি বুঝা পালাইছি আমি যদি দিনের কাজে বাইরে হয়ে যাই আমার মরিয়মের রিজিকের কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালুজান জাকারিয়া আলাইহিস সালাম এই খাবারগুলো দেখে চিন্তা করলেন যে আমি যদি এখন যাই আর কোনো টেনশন নাই। এইবারে মরিয়মের জন্য লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি। মরিয়মের জন্য এইবার রুমের ভিতরে যে দরজা সেটাও তালা মাইরা দিল, বাইরের গেটও দরজা তালা মাইরা দিয়া যায়, সব জায়গায় তালা মাইরা। মরিয়ম তো এখন বড় সড়ো হয়ে গেছে, এইবার মরিয়ম রে তো রাস্তায় বের হইতে দেওয়া যাবে না। মরিয়ম রে কামরার ভিতর বন্দি করে খালুজান চইলা যায়। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর কাছে এত মজা লাগেছে রে ভাই, মরিয়ম রে এত ভালোবাসা পালাইছে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা যা যা
আমার পাগন্ডির এই মুহূর্তে একটা খবর দিতে হইব। আমার পাগন্ডির আমি আল্লাহ এত ভালোবাসি রে, তামাম পৃথিবীর ভিতরে আমি পাগলনির একটা ফুটায় তুলবো, তামাম পৃথিবীর মাঝে আমার পাগলনির স্মৃতি রেখে যাব, তামাম পৃথিবীর মানুষ আমার পাগলনির কথা আলোচনা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে, জান্নাতের মধ্য দিকে একটা ফুল নিয়ে যাইবা, আমার মরিয়ম রে ফুলটা শুকাইয়া দিবা, আমার মরিয়মের এই ফুলের মাধ্যমে শুকাইয়া তারে একটা সুসংবাদ দিবা, আমি আল্লাহ মরিয়মরে একটা সন্তান দান করব, নেক সন্তান দান করব। ও জিবরাইল, মরিয়মরে জানাইয়া দিবা মরিয়মের গর্ভে যে সন্তান আইব রে, এই সন্তানটা বিনা বাপে আমি আল্লাহ দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম যে রুমের ভিতরে মন্দিরে ভাই গোসল কানাই, মরিয়ম গোসল কইরা রে ভাই, যখন কাপড় পরছে রে বন্ধু, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার ফাগুন্নি গোসল কইরা এইবার পোশাক পরছে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে রই গোসলখানার ভিতরে প্রবেশ করতে হইব। আর জিবরাইল যখন মানুষ সুরতে প্রবেশ করেছে, মরিয়ম গোসল কইরা কাপড় পইরা দরজাটা খুলব রে ভাই, তাকায় দেখে দরজার সামনে একটা সুন্দর যুবক দাঁড়াইছে। মরিয়ম একটা চিৎকার দিয়া কয়, এ আল্লাহ গো, আমার খালু যার গেটে তালা মাইরা দিছে, ঘরের দরজায় তালা দেওয়া রে আল্লাহ, আমার গোসল খানায়ও তালা দেওয়া রে মাওলা, অথচ হচ্ছে আমার রুমের ভিতরে গোসলখানায় কেমনে প্রবেশ করলো, এই যুবকরে তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মরিয়ম কান্দে আরে কয় আল্লাহ গো, আমার জীবনে আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এই যুবকটা আমার রুমের ভিতরে কেমনে প্রবেশ করলো। এইবারে জিবরাইল ডাক দিয়া কয়, মরিয়ম তুমি ভয় পাইও না রে মরিয়ম, তুমি ভয় পাইও না, বাইতুল মুকাদ্দাসের তুমি খাদেম, ও মরিয়ম তোমার কোনো ভয় নাই, আমার আল্লাহ তোমারে চয়েস কইরা ফলাইছে, আমার আল্লাহ তোমারে চয়েস করে পছন্দ কইরা এই মুহূর্তে আল্লাহ তোমার একটা খবর জানাইছে। মরিয়ম কয় আমার জন্য কি খবর হইব রে? এইবারে জিবরাইল কয় মরিয়ম রে, আমার আল্লাহ বইলা দিছে রে মরিয়ম, তোমারে আল্লাহ একটা সন্তান দান করবে, নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কান্দে আর কয়, আমারে আল্লাহ নেক সন্তান দান করবে, এটা তো সম্ভব না, কারণ এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজেও লিপ্ত হই নাই, আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কেমনে মা হবে, এটা তো আমার দ্বারা সম্ভব না। জিবরাইল কান্দে আরে কই মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম রে মরিয়ম, তুমি ফিরা দিও না, আমার আল্লাহ বইরা দিছে তোমারে বিনা বাপে সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়াম আসন্দি দেখতাম তুই
চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে মরিয়মের সামনে যায়া জিবরাইল ফুলটা যখন শুকায়া দেয় রে ভাই, এই ফুলের গ্রানের মাধ্যমে আমার আল্লাহ মরিয়মের গর্ভে একটা সন্তান পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মরিয়মের মনে শান্তি নাই রে, রুমের ভিতরে যাইয়া একা একা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না। আমার খালু জান আমার গেটের ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি। আমারে কালু আমারে ঘরের ভিতর বন্দি করে রাখছে। আরে এই অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো। আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার খালুরে আমি কি দিয়া বুঝাবো, আমার খালুরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার খালুরে আমি কেমনে দেখাবো। এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেম, অথচ তার কাছে এত সুন্দর কিভাবে ঘটনা ঘটে গেছে। এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে, সুন্দর কাজ করলে হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কিনা? আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে কালু জানি জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, আবার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা? মরিয়ম কান্দে আর কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ হয়ে আসতে পারে না। তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান, এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায় কয় মা মরিয়ম রে, জীবনে কত সফর করলাম, কত সফর দিয়ে বাড়িতে আসলাম, এই কামরার মতো প্রবেশ করলাম, কোনোদিন তোমার মনটা এমন বেজার পাই নাই, আজকে তোমার মনটা বেজার দেখা যায়, কারণটা কি? মরিয়ম কান্দে আর কয় এই খালু জান আমার মনে যে কষ্ট বলার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজীবনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিতানের কালে কার ছায়ায় দাঁড়াই, দয়ালো বিজীবনে রে আর ভরসা নাই, দয়ালো বিজীবনে রে আর ভরসা নেই। বন্ধুরা রে আমার মরিয়ম গোপরে গোপরে চোখের পানি পালায় কান্দে, কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার কোন। আরে শুধু মরিয়ম না রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো মা আছে প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে গোপনে কান্দে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়া প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না,
6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা এটা কাউরে কইতে পারে না, কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মারিয়ে দেয়, মা এই খাউনটা ভালো লাগতেছে না, এই অভিনয়টা করে প্লেটের বাটটা রাইখা মা ঘরের ভিতর যা উপর হ্যাঁ কাম দেয়, কথা বল না কে? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল, অথচ আমরা 2 তলা 3 তলা বিল্ডিংয়ের মালিক হই, মার জন্য একটা রুম দিতে পারি না। এই সত্য কথা বলেন। একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে, 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না। এই উচিত কথা কইতে গেলেই তো ভাই খারাপ লাগবে না, ওয়াজ করলে তাহলে হবে না, বুঝতে হবে। জনম দুঃখী মা আমাদের জন্য এত কষ্ট করলো, বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো। এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের বাদ দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে আর নিজের বাপ মায়ের ও বাপকে তো লজ্জা করে। কি ভাই আছে না নাই? এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে? বাপ মা বাচ্চা থাকতে ওরা বাদ দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ, এই হুজুররা যা যা খালি খায়, ওরা বুঝাই না। বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তান বাদ দেয় না, ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা কন না কে? যেটা কথা কব না ওইটা মনে করবো খাওয়ার লোভে আছে। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিব, সে যদি অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানে যায়, তার জন্য আত্মা ভরে দোয়া করবো, কথা কন ঠিক কিনা? আর এই হুজুররা যায়া ওরা উল্টা কাজ করে, ওরা যা জিগায় না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও, তোমার বাপ মা বাচ্চা থাকতে বাদ দিছো নাকি কও? ও তা কয় না, ও যা কয় কি কাল্লা আমার রহিম ভাই, আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে, এরকম প্রতি বছর জানি গরু জবাই করে খাওয়াই, আমরা খামুক আর খামুক আর খামুক। কথা কন না গিয়া? হুজুর করে দাওয়াত যে সবার শেষে আয়োজন টায়োজন কইরে জিগায়ও না তো যে হুজুর কেমনে কি করি। এবার আছে নাই দোষ আসেনি? এজন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ হইব? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয় এই আব্দুর রহিম ভাই এদিকে এসো, মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে, কথা কোন ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো না কি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে, কথা কোন না গিয়া? আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক, তোমারও দোষ আছে।
বিয়ে করে উমার মানে 15 দিন নাই 21 দিন নাই 22 দিন হয়েছে, ওর আর ভাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া। কথা কন না গিয়া আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না, হ্যাঁ কথা কন না কে যুবক, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে আছে না নাই? হ্যাঁ, বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই, রাগ করেন না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই, যদি বাপ মার মনে কষ্ট দেন এ ওয়াজে কোনো ফায়দা নাই। যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এটা তো টাঙ্গাইল জেলা নাকি? হ্যাঁ টাঙ্গাইল জেলা। কোন থানা এটা? বগুড়া থানা। আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন, সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন, মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই। সত্য কথা বলবেন, ওই ঘুমের ঘরেও কি নাই? জোরে এখন কি নাই? আগেকার মুরব্বীদেরকে জিগায় দেখেন, আগেকার মুরব্বীরা বউ শাসন করছে, বউ পিটায়া রাস্তায় বাইরে ফাড়া ফালাইছে, তাও বউ ঘুরে ওইটা স্বামীর কথা কইছে, কথা বল। আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা, একটু বড় করে চাইলে বাকি এই ওর শেষকে আমার ভাই করে ডাকবে, তোর চোখ তুলে এলাম, কথা কয় নাকি? নাকি মিশে কথা বলতেছি? হ্যাঁ হ্যাঁ, আছে নাই? কি যে হুমকি দেয়, আল্লাহ আকবার আল্লাহ আকবার। এর কারণটা কি যুবক? তোগারের ভিতরে একটা ভুল আছে। ভুলটা হলো কি, বাসর ঘরে যা তুই একটা ভাব নিয়েছিলি বেশি, এই ভাবটা নেওয়ার কারণে তোর ক্ষতিটা হয়ে গেছে। বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে, ও তো বোঝেন নাই, ও তো যা সব কথা খালি পাচার করছে, ও তো চালাক। এই মেয়েটা যা বাসর ঘরে যাকে কি আজকে একটু সত্য কথাই কবে, কারণ আজকে আমাদের শুভ রাত। মেয়েটা কয় শুভ রাত, ছেলের তো আরে হ্যাঁ ঠিকই তো কইছে, কি কও? আর মেয়ে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম। এটা কি হয়েছে? কার বিয়ে হয়ে গেছে, এই জন্য ওরা বাদ দিয়ে দিছে, আমি তোমার এই বিয়ে করে ফেলেছি। তাহলে ভেজাল সাপ না? ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে, অমুকের কথা মনে পড়ছে, বাজারে গেছে, কি ওরাতে দেখা করে আসলা, দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে, আবার কি ওর বাড়ি গেছিলা, কি জ্বালা যন্ত্রণা আছে না নাই? ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয় নাই, ছেলে সব কথা পাচার করে দিছে। আর বাসু বেড়ে পাম দিছে, মানে একটা ভাব নিছে, এই শোনো এই বাড়ির ভিতর আমি যা কব তাই হবে, কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না, আমার মাও না আমার আব্বাও না। বউ চিন্তা করে তাহলে এটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক। আর বউ 2 দিন পরে দেখে আরে এক তো গোনারই টাইম নাই, তাহলে ওরই যদি গোনার টাইম না থাকে আর কি কারো কি গোনার টাইম আছে? ও যদি বাসর করে কইতো যে বিবি যাই কেউ তাই কেউ, আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে, তাহলে এই বিবিটা সারা জীবন এই কথা মনে রাখতো। তুই তো প্রথম রাতি ভুল করছস। আগেকার মুরব্বীরা, এই যে মুরব্বীদেরকে শিখে দেখেন, এরা যখন বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরে থেকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায় ফরজ গোসল করে একেবারে, কথা হলো যে নামাজটা পড়িয়া ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়ে ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্না করে যা রান্না শুরু করে দিছে, কথা বল না গিয়া। আর এখনকার বিবিরা, এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে না,
কথা কন না কে? আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসলো, কথা কন ঠিক কিনা? আর এখনকার ঘরে শান্তি নাই। এই জন্য নাই, কারণ ওই যে ডিজিটাল মিয়াসর, নামাজ নাই, রোজা নাই, ওর কোনো কথা নাই, ওর কোনো আমল নাই, ওর কোনো কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কবে নামাজ পড়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবে এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো? ভালোই গাও যা ডিজের টিভিটা লাইনটা কেটে দিও, দেখুন চাপা দাঁত খুলে আলাই বলে। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ফাঁস করে দেবো ধীরে ধীরে। বন্ধুরা রে আমার, সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আরে এইবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে, এই কত রাত করবো ভাই? রাত তো 12টা পার হয়ে গেছে রে ভাই। লোক আসার উপরে রয়েছে, যাওয়ার উপরে একটাও নেই। কারণটা কি বুঝতেছি না ভাই। যত যাই করেন আমার একটু ছাড়ার চেষ্টা করেন না, আর লোক আসা যাবে না। অত পাম দিও না, খুব পাম দিতেছে। উঠোনের সময় তো বলে না যে হুজুর একটু আগে ভাগে ওঠেন। কইছেন? আল্লাহ আকবার, আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার মরিয়মের পেটটা যখন বড় হয় রে, আমার নিকলা রাই পারাবাসীরা, মরিয়ম কান্দে আরে কয় আল্লাহ গো, এলাকার মহিলারা আমারে খারাপ দৃষ্টি দিয়া তাকাই রে আল্লাহ, আমারে দেখা মাইন করে। ও মালিক, আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে, আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার খালুজান যদি বলে মরিয়ম রে, ও মা মরিয়ম এক গ্লাস পানি নিয়ে আসো, আমি যখন পানিটা নিয়ে আমার খালুজানের সামনে দাঁড়াবো, আমার পেটটা যদি বড় দেখে, আমার খালুজান রে আমি কি জবাব দেব? আমার মুখে তো কোনো ভাষা নাই। কথা কোন ঠিক কিনা? মরিয়ম কান্দে রে, আল্লাহ কয়ে জিবরাইল, আমার পাগন্ডিটা বড় ভয় পাইছে, লজ্জা পায়। ও জিবরাইল যা যা, আমার পাগন্ডিরে বইলা দে, এইবার আর বাইতুল মুকাদ্দাসের পাশে আশেপাশে কোনো জায়গায় থাকা যাবে না, এই কামরার থেকে তার বের হইতে হইব। ও জিবরাইল রে যা যা, আমার পাগন্ডিরে এই মুহূর্তে নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে বলবা, আমার পাগন্ডিরে বাগানের ভিতর জঙ্গলে পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার। জিবরাইল কয় মরিয়ম, তোমার পেটের মধ্যে তোমার গর্ভে যেই বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে এখানে থাকা যাবে না। আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে মরিয়ম, এইবার তুমি নদীর কিনারা দিয়ে হাইটা হাইটা যাইবা, অমুক জঙ্গলে যাইয়া ওই জঙ্গলের ভিতরে তুমি দিন রাত কাটাইবা। আল্লাহু আকবার কম। এইবার মরিয়ম যখন রওনা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে সেই না দাও। জঙ্গলের ভিতরে যাইয়া মরিয়ম এইবার হাঁটতে হাঁটতে পেরেশানি হয়ে যায়, হাঁটার মতো আর শক্তি থাকে না। মরিয়ম একটা জঙ্গলের ভিতরে পইরা রয়। এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালে
কান্দার কয় আল্লাহ রে, এত রাস্তা হাইটা হাইটা আইছি, খোদার জ্বালা সহ্য করতে পারি না, আমারে কিন্তু তুমি খাউন দিবা না। ওই জঙ্গলের ভিতর মরিয়ম ডাইনে তাকায় দেখে খেজুর গাছ, বামে তাকায় দেখে খেজুর গাছ, কিন্তু গাছে কোনো খেজুর নাই। এইবার মরিয়ম কান্দার কয় আল্লাহ, এই জঙ্গলের ভিতর আমি কি খায়া বাঁচবো? আল্লাহ কয় জিবরাইল, আমার পাগলনি খাবার খাইব, আর দেরি করা যাইব না। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহ কয় জিবরাইল, মরিয়ম রে বইলা দাও ডান হাতের পাশে যেই খেজুর গাছ দেখা যায়, যেই খেজুর গাছের গোড়াই মরিয়ম বৈশা রয়েছে, ওই খেজুর গাছের বেগে তৈরা নাড়াবে, আর আমি আল্লাহ ওই খেজুর গাছ থেকে তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেব। আল্লাহু আকবার কও। তাজা তাজা পাকা পাকা খেজুর দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? মরিয়ম যখন খেজুর গাছের নিচে বৈশা কান্দে, জিবরাইল আইসা কয় ও মরিয়ম, তোমার আর কাঁদতে হবে না, তোমার চোখের পানি দেখলে আমার আল্লাহ সইতে পারে না। মরিয়ম কান্দার কয় জিবরাইল, আমি কি আপনি কান্দি রে, আমার পেটের ভিতরে বাচ্চা নিয়ে আমি সইতে পারি না, আমি খোদার জ্বালাই কান্দি। জিবরাইল কয় মরিয়ম, তোমার জন্যই আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। বলে কেমন রিজিকের ব্যবস্থা করেছে? বলে তুমি যেই খেজুর গাছের গোড়াই বয়সরে মরিয়াম, এই খেজুর গাছের বেগে তৈরা নাড়াবে, আর আমার আল্লাহ এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ফালাইয়া দিবে। আল্লাহু আকবার কও। আরে তাজা তাজা খেজুর পরে মরিয়মে তো দূরে পড়ে না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মরিয়ম কয় প্রতিটা খেজুর আমার কোচের উপর পরে, আমার হাতের উপর পরে, এই খেজুরগুলো খুঁটলাম, এইবার বললাম ও জিবরাইল খেজুর পাইলাম, পানির তো প্রয়োজন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, আমার পাগল নিজেই খেজুর গাছের বৃক্ষে বইছে রে, ওই খেজুর গাছের পাশ দিয়ে আমি আল্লাহ ঝিকিমিকি নদী দিয়ে দেব, ওই ঝিকিমিকি নদীর পানি আমি মরিয়মের জন্য হালাল কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে আল্লাহ রিজিক দিছে, এত সুন্দর খাবার আমার আল্লাহ তাআলা পাঠাইছে। আবার এর যে সন্তানটা আসবে, এই সন্তানটাকে আল্লাহ এমন খাবার দিবে, যেই খাবার পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে মারার জন্য যখন আক্রমণ করবে, এমন একটা রুমের ভিতর ঢুকবে, যেই রুমের চারপাশ দিয়া মানুষ আটকাবে, আল্লাহ বলবে জিবরাইল আর দেরি করিস না, আমার পাগলটারে এই মুহূর্তে আসমানে নিয়ে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝতে পারে নাই? তাহলে এরকম উল্টাপাল্টা কাজ হয় কেন? আচ্ছা, খানাই কাবার জন্য আমরা পাগল। বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনতেছেন, আমরা চাই খানাই কাবায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি বলে যে তুমি দাও খানাই কাবার জন্য 10টা টাকা, কি আমরা দিতে পারবো না? একজন মানুষ উঠবেন না। আমি আলোচনা যেহেতু আপনাদের মাঝে ধরছি, আলোচনা যদি শুনতে চান তার আগ মুহূর্তে আমি অল্প সময় কালেকশন, বেশি সময় দেব না। নিকলা রায়পাড়া জামি মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে 2000, 5000, 10,000 টাকা দিতে পারবে, এমন আপনারা হয়তো দান করে বলেছেন, জানি এক এক জায়গায় এক এক সিস্টেম। তবে আমি যেহেতু দূরে থেকে আসছি, আমি চাই আপনারা যে যা পারেন অল্প সময়ের মধ্যে দান করে দিবেন, এরপরে আমরা আলোচনাটা ফিনিশিং দেবো। আর কোন ব্যক্তি আছেন দেখি একটু দেওয়ার মধ্যে কেউ আছেন? দেখেন, হ্যাঁ কি নাম? ভালোবাসার মানুষ আমি আজিকার মাহবিলে বেশি, এক মন ধান দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কাসেম ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদ
মাবুদুরে তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে বলে বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদুন মানাল্লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর সঙ্গ আল্লাহ তুমি হো জামিন। লিখতেছে কে? হ্যাঁ ভাই লেখেন। কি নাম, কি নাম? মহিরুদ্দিন ভাই। আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে এক মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে বরাবর করে দিয়ে দাও। কি নাম? আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আমার দুলাল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। মাবুদুরে মাম্বারা লিল্লাহি মাসজিদুন মানাল্লাহু বাইতুন ফিল জান্নাহ। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। সবাই করে আমিন। ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। মাহবুবদেরকে কবুল কইরো রে, ও আল্লাহ মাফা তেমার খাতিরে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ আমার এক প্রবাসী ভাই সানোয়ার, তার জন্য দোয়া করা দরকার, কথা কোন ঠিক কিনা? মালা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে, মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা। প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো, প্রবাসী জীবন আর ভালো লাগে না। আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ প্রবাসী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও। মাবুদুরে হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার করে যারা ঠান্ডা কইরা দাও। সবাই কোন আমিন। আর কোন ব্যক্তি আছেন? এই যে আমার একটা ছোট বোন মরিয়ম, আল্লাহু আকবার কোন। আরে মরিয়মের আলোচনা করি রে ভাই, এক পাগন্ডি মরিয়ম। আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বড় বন্দি, আল্লাহ নাম দিয়েছে মরিয়ম, কত সুন্দর নাম। আল্লাহ দান করছেন নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্য দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে মাওলা রে, এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার আমির আলী ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে
করছে 1 মণ ধান 500 টাকা আল্লাহ জীবনে করে না বকে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো এই গভীর রাত্রে বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল করে নাও আল্লাহ আমি গুনাহগার প্রতি রাত্রে মসজিদ মাদ্রাসার জন্য কত টাকা কালেকশন করি আল্লাহ আজকে টাঙ্গাইল নিকলা রায়পাড়ার জমিনের টাকায় দেখো আল্লাহ তোমার পাগল বান্দা বান্দিরা বৃষ্টির মতো টাকা দান করি একটা মানুষও বাড়ি যায় না আল্লাহ এই পাগলদের দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আনো সবাই গোনায় আমিন কুলসুম আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কইরা বলা বান্দি 1 মণ ধান 500 টাকা আল্লাহ জীবনে করুণা মানিব একটা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা আল্লাহ সাথে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ রে আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার এই বান্দির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মুনাজাত কবুল কইরো রে আজকের মুনাজাত কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মুরব্বি বাবাদের কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আর কেউ আছেন কি নাম আল্লাহ তোমার আগে বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায় আমার বাচ্চা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলো 2000 টাকা আল্লাহ জীবনে করে না পাকে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আমার বাচ্চা ভাইয়ের দানটাকে কবুল করে নাও মাবুদুর রে তোমার নবী বলেছে মাম্বারা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতার ফিল জান্নাহ যারা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা রিজার্ভ করা হয় আমার বাদশা ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন মহিলা প্যান্ডেল চান 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 আব্দুল কাদের গয়লাবাড়ি আমার আব্দুল কাদের ভাই গয়লাবাড়ি নাকি গয়লাবাড়ি গয়লাবাড়ির দিকে 1100 টাকা আল্লাহ জীবনে করোনা পকড়ে ভাকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও সবাই কোনায় আমিন আব্দুল কাইয়ুম আর হাসমত 500 টাকা কাইয়ুম 1000 টাকা দিব আমার আব্দুল কাইয়ুম ভাই হাসমত ভাই দুইজন মিলে 1500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাইকের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ গো আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনায় আমিন আর কোন ব্যক্তি আছেন ভাই খুব তাড়াতাড়ি দেন 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 শামসুল হক আমার শামসুল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাবার বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে না 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ গুনিয়া দাও বাইকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ আমার শামসুল ভাইয়ের জন্য মাওলা রে আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনায় আমিন আর কারে ডাকিব মাগো মা বলিরা মায়ে সেরা মায়ে সেরে গেল সনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মায়ে সেরা মায়ে সেরে গেল সনমের
গিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাই আমাগো আমায় সেরে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখলো সাপাই আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় সেরে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আল্লাহ তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার আব্দুল মালিক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়ে করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা বকর পাকে ঘুরে দাও বাইকের সাকা সারে বরাবর করে দিয়ে দাও মাবুদুর রে সেই নিয়তে দান করছে দানটাকে কবুল করে নাও আল্লাহ গো আমার মালিক ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনা আমিন আবু বকর মুন্সি মারা গেছে তার ছেলে 500 টাকা আবু বকর মুন্সি তার ছেলে বাবার জন্য আল্লাহ গো 500 টাকা দান করে দোয়া চায় ও মাবুদ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো এই দানের ছেলে করে তুমি তোর বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ দানকারীর জন্য আল্লাহ তুমি আমিন আর কোন কিছু কি নাম কোন জায়গায় বললেন নুরুল ইসলাম জায়গার নাম নুরুল ইসলাম ভাই আল্লাহ খরক বাজার থেকে আল্লাহ তোমার বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা আল্লাহ নগরে 1000 টাকা আল্লাহ জীবনে কোনো বড় ফাঁকে ঘুরে দাও বেগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও ও মাবুদুর রে মা বাবা আত্মীয় স্বজনরা কবরে আল্লাহ গো এই দানের উসলা করে কবর করে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ মামালিল্লাহি মসজিদান বারাল্লাহু বাইতান বিল জান্নাহ আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও কি নাম আমার সানোয়ার ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার বড় করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ মা বাবা আত্মীয় স্বজনরা কবরে সালা কবর বলে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমার সানোয়ার ভাইয়ের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কোনা আমিন আর কোন একটা ভাই খুব তাড়াতাড়ি আসেন আসেন একটু তাড়াতাড়ি আসেন দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই আব্দুল কালেক বাবা মায়ের জন্য পাগল পারা সন্তান আল্লাহ বাবা মায়ের জন্য 2 মন ধান আল্লাহ বাড়ায়া দাও মান সম্মান আল্লাহ গো আমার ভাইজানের 2 মন দানের উসলা করিয়া তুমি তার মা বাবার কবুল করে নাও আল্লাহ যাদের মা নাই বাবা নাই আল্লাহ এই দানের উসলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব কইরা দাও মাবুদরে তাকায়া দেখো অনেকে বৃষ্টির মতো টাকা দান করে আল্লাহ দান করে আল্লাহ কে কন্যা দান করে তোমার তো জানা বাকি নাই ইন্নাহু আলিমুম বিদাতি সুদর আল্লাহ তুমি মনের খবর ভালো করেই জানো আল্লাহ মাহফিলের দিকে তাকায়া দেখো তোমার পাগল বান্দা বান্দিরা একটা মানুষও ওঠে না একটা মানুষও বাড়ি যায় না রে আল্লাহ আমার
এমন বলে এরা কোরআনের পাগল, এরা নবীর পাগল, তোমার পাগল। আল্লাহ এই পাগলদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও, সবাই কোন আমিন। আর কেউ আছেন দেওয়ার মতো? খুব তাড়াতাড়ি ভাই, দেওয়ার মতো আর কেউ আছেন? দেখেন ভাই, রাত কিন্তু 12:30 পার হয়ে গেছে, দিয়ে দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যদি আলোচনাটা ফিনিশিং চান তাহলে একটু তাড়াতাড়ি দিয়ে দেন। প্রথম বেলা হয়েছিল কিন্তু 12টার পর্যন্ত, 11টার সময় উঠবে, 12টার ভিতরে নামার কথা। এই যে আপনাদের ইমাম সাহেব ছিল, না না আমি এখানকার কথা বলতেছি না, মসজিদে। কিন্তু মানুষ যেহেতু উঠতেছে না, তাহলে কথা একটু বলতেই হবে। হ্যাঁ, আর কেউ দেওয়ার মতো আছেন ভাই? আমি আর কিন্তু পরে আর কোনো কালেকশন করবো না, এই শেষ। হ্যাঁ, মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠিয়ে দেন। মা বোনেরা আপনারাও দিয়ে দেন। আপনাদের প্যান্ডেলে যদি লোক যায় থাকে তাহলে একটু দ্রুত গতিতে আপনারা দান করেন, যে যেমন পারেন অবশ্যই দান করবেন। মরিয়মের জীবনী শুনলেন, সে যদি সারা জীবন যৌবন সব কিছু যদি সইবে দিতে পারে আল্লাহর রাস্তায়, আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। মা বোনেরা একটু কষ্ট করে তাড়াতাড়ি দান করে দিয়ে যান। হ্যাঁ, আর আপনাদের ভিতরে কেউ যদি বাকি থাকেন যে একবারেই দেন নাই, তারা একটু যদি নগদে না থাকে দরকারে বাকিতে লেখায় দিবেন, তবে একটু লেখা দেন ভাই। আর কেউ দেওয়ার মতো আছেন? 1 মণ 10 মণ ধান বা 5 মণ ধান? হ্যাঁ, আব্দুল রাজ্জাক হ্যাঁ, 2 মণ দান। আলহামদুলিল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জন্য এইভাবে রোড়ে করছে, একটা কাম আল্লাহ 2 মণ ধান আল্লাহ বাড়ি আরো মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার আব্দুর রাজ্জাক ভাইয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। কি নাম? মহিউদ্দিন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাবার ওটা করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা। আল্লাহ জীবনে করুণা বকরে ভাগে ঘুরে দাও, ভাই গেরে সাকা সারে মার বরকত দিয়ে দাও। আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, দান নগরে 100 টাকা। আল্লাহ জীবনে করুণা বকরে ভাগে ঘুরে দাও, ভাই গেরে সাকা সারে মার বরকত দিয়ে দাও। ও মাবুদুর রে, একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও, সবাই কোন আমিন। হ্যাঁ বলছি, আর কোন ব্যক্তি আছে? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, খুব তাড়াতাড়ি। রুবেলের আম্মার নামই দিল মিথুন। আল্লাহ আমার রুবেল ভাই মা বাবার জন্য পাগল পারা সন্তান, মায়ের জন্য নগদে 500 টাকা দিয়ে দোয়া চায়। মায়ের কান্দন যাব দোষী, দুই চার মানুষ মুন্ডের কান্দন রে, ঘরের মুড়ি বাইরের কান্দন, কয়েক দিন বড় থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহ গো আমার রুবেল ভাই, আল্লাহ জনম দুঃখিনী মায়ের জন্য নগরে 500 টাকা দান করে দোয়া চায়। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ আমার রুবেল ভাইয়ের মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আমার দুলামিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত যেভাবে রোড়ে করছে একটা কাম আল্লাহ দান করছে নগদে 100 টাকা। আল্লাহ জীবনে করে বলতে ভাগে ঘুরে দাও, ভাই গেরে সাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ চাই না দান করছে, মনে আশা পূরণ করে দাও, সবাই বলে আমিন। আল্লাহ তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, ফজল হক আল্লাহ 1 মণ ধান, আল্লাহ বারো ব্যবহার বড় ফজল হক 500 টাকা। ইমান আলী ভাই 1 মণ ধান, আল্লাহ বাড়িয়ে দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ জায়গাটা দান করছে, মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কোন খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই, দেরি করেন না, দেরি করেন না, আসেন। এই দুনিয়া থাকবে না চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার। আমার সিরাজ ভাই
আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বেড়া করছে একটা কাম দান করছে না করে 300 টাকা। আল্লাহ জীবনে করে না পাকড়ে ফাঁকা ঘুরে দাও ভাই গ্রাসা কাসার মেলাবার করে দিয়ে দাও। আল্লাহ যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। আর কোন ব্যক্তি আসেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দান করলে মাল কবে না নেকির পাল্লা হইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি। ও মাহবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে ও লানুর নূরের খাতির, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তোমার একটা যুবক ভাই আল্লাহ 100 টাকা আর 150 টাকা আল্লাহ কন্যা দান করে দান। আল্লাহ তোমার জন্য বাকি নাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সালাম আলাইকুম বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করো আমিন আমিন। আল্লাহ আমিন। আন্না বেগম এক বস্তা সিমেন্ট আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদরে যেই লোক দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানার হিসাব করে দাও। সবাই কোন আমিন। মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানার হিসাব করা হয়। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় রে মাওলা, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করে আমিন। আর কেউ দেওয়ার কথা আছেন? আইনাল হক মসজিদের সেক্রেটারি 2000 টাকা ধরে কোন মারহাবা। ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 2000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আইনাল হক ভাই, আরে কিছু যোগ করিলে দোয়া কি কইতেছি মুখ দেখি দেখি ভাই, আর কিছু যোগ করেন 30 টাকা করেন, আপনি 3000 টাকা দিবেন। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো নিকলাবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি হযরত আলী ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। শোনো শোনো নিকলাবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। আল্লাহ তাআলা দেখো এই মসজিদের সেক্রেটারি আল্লাহ আইনাল হক ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 3000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজান সেক্রেটারির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা হিসাব কইরা দাও। সবাই করায় আমিন। আল্লাহ তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার মিনহাজ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা বকরে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার মিনহাজ ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা হিসাব কইরা দাও। সবাই করায় আমিন। সভাপতিকে সভাপতিকে আজকে হ্যাঁ মসজিদের সভাপতি
মসজিদের সভাপতি, হ্যাঁ ডাক দেন। হ্যাঁ, আর আজকের সভাপতিকে, আজকের সভাপতিরও ডাক দেন। এই মোহাম্মদ পুলাটি কি আছে ওটাই? আজকের যে সভাপতি আপনি পলায় রয়েছেন কে, কথা বলবেন না। এই মোহাম্মদ পুলাটি এটা আবার করছে, আমি খবর ডাকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই 1000 টাকা দাও। হ্যাঁ, সভাপতি সাহেব আপনি না? হ্যাঁ, কিসের ওগুলো আলাদা, এখন একটা বোঝেন না। আমার তো মনে করেন যে এই পর্যন্ত 9 টাকা। 9 টাকা আছে, দোয়া করে দিব। আজকে যদি কম দেন তাহলে আবার 12 টাকা আছে, চিন্তা করছেন? আসুক। হ্যাঁ, 1000 টাকা নিয়ে আদর কম। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালা নিকলা রাইবার মাহবিলে। নারে তাকবীর। কই 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 আসেন আসেন আসেন। ও আইছে কি? এটা তো মানে না, 2000 টাকা দিয়েছেন তা মানতেছে না। ও হে মোহাম্মদ সভাপতি আইছে। কই সভাপতি কই? আমি সভাপতির সাথে মুসাফা করতে চাই। কই এই যা কই? হায় হায়, এই জগতে প্রেম করিয়া কে রয়াছে বালার শৈব, কে রয়াছে ভালায়া, উপর উপর দেখতেই বালা, ভিতর বুইরা কয়লা। আসেন, খালি উপর উপর যাবেন কে, ভিতরে আগে দেখবো। আসেন আসেন। আনন্দ। আপনি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি সভাপতি? ওই যে আপনি দ্বিতীয় বক্তা হাতে মুসাফা করে বসে গল্প টল্প করলেন, আমি উপরে বসে আমাকে দেখলেনি না না, এই জন্য আপনার জরিমানা। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়ে চা খাওয়াবেন, বসেন বসেন। আপনি হলেন সভাপতি। সভাপতি মানে কি? মানে কি আপনি জানেন? সভা মানে সভা, আর পতি মানে জামাই। জামাই রয়েছে পিছনে বসে, আর বর সাথে আমরা হেরে বসে। এটা কি হয় নাকি? হ্যাঁ, কত দিছেন? 1 মণ ধান তো দিবেনি, বিড়িও চাই নেই, অন্য কিছু চাই নেই। চাইছি মসজিদের জন্য কয়েকটা টিয়া, এখন 2000 দিছেন। কোরআন শরীফ হলো 30 পারা। হ্যাঁ, আপনি আর 1000 বাড়ান লাগবে। 30 পারা কোরআনের জন্য আপনি 3000 টাকা, 3000। এটা দিলেন আর 1000 টাকা বৃদ্ধি করলাম, আর 30 পারা কোরআনের জন্য আপনি 3000 টাকা, মানে এটা দিয়া আর 1000 টাকা বেশি দিবেন। বুঝেন নাই? মহিলা করে আমি কই মনে সভাপতি মানে নারায়তা করে শুনে করতেছি, ধরেন এটাও নেন। কই দিয়ে দেন, মহিলা করে টাকা কত উঠছে? হ্যাঁ, 1885। 1885, 18, 19, 20। আর কয়টা লাগে 2000 হইতে? হ্যাঁ, 115 টাকা। এই আবার যান, কোন 115 টাকা হুজুর চাইছে। হ্যাঁ, তাছাড়া দোয়া করবো না, এই যে টাকা থুইলাম। কি কর? এই এলাকার মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতিমার। এই 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 ওড়ো গয়া। এই বসো বসো। কি তুমি 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 ওয়াশ করে আমি টিয়া তুলি না, তুমি টিয়া তুলবে না? বসো পরে, আরে একটু পরে বসো। হ্যাঁ, উনি টিয়া তুলবো? কি বল? আইছে থেকে ফলো
এক জামাই যদি কম দেয় আর এক জামাই কয় যে ওর সামনে বেশি দিব, বোঝেন না? তো এক জামাই যদি দেয় 3000 আর এক জামাই 2000 দিলে এটা জনগণ মানবো আর মান সম্মান থাকবো। শ্বশুর বাড়ি গেলে তো দুই দুই জামাই যদি একসাথে যায়, এইভাবে মানে চালুই থাকবে ইনশাল্লাহ হ্যাঁ? আমার দ্বারা ইনশাল্লাহ। থাকবেই। আপনাদের মসজিদে আপনারা করবেন এটা সত্য, কিন্তু আজকের দিনের জন্য বোঝেন একটা খেলা জমে গেছে। যদি এক জামাই এই দিয়ে এসে 2000 টেনে আরো বাড়াইলো, খুশি থাকবে আরো বাড়াইছে, তাহলে আর এক জামাই যদি আবার বেজারা থাকে তাহলে কেমন জানি হয়। আর 1000 টাকা দিলে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। নারে করে কথা কয় না কেন, নারে তাকবীর। শোনো শোনো নিকলাম আসি, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন। দুই জামাই মানে দুই সভাপতি মিলা 6000 টাকা জোরে করে মারা হওয়া, আর একটু জোরে করে মারা হওয়া। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো মালিক, আমার সামাদ ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মালে বরকত দিয়ে নাও। আল্লাহ দুইটা সভাপতি মিলে আল্লাহ এতগুলো কষ্টের টাকা দান করে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ গো মসজিদে খেদমত করে মসজিদের সভাপতি, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ দুইটা মানুষের মুখের দিকে তাকাইলাম, হাসি মাখা মুখ, আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে, দাড়িগুলো পাইকে যাইতেছে। আল্লাহ গো তোমার কাছে একটা দরখাস্ত জানাই। আল্লাহ দুইটা সভাপতির তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন, আর একটু জোরে কোনা আমিন। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছেন, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার সভাপতি সাহেবের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। সবাই কোনা আমিন। আছেন আর কেউ আছেন? এই মা বোনদের প্যান্ডেল থেকে 1800 পাঠিয়ে দিনি পোষা কেরে, এরা এত হিসাব রাখছে গিয়া। হ্যাঁ না না, আমার তো এনতে নেও নাই, তাহলে তো ঠিকই আছে। এ কি রে, আমার সে এরারই হিসেব বেশি রাখে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই মা বোনদের প্যান্ডেল থেকে আসে নাই, তাহলে আপনার একটু বসেন, আমি দাঁড়িয়ে আছি। ও আইছে টাকা গুছাইতেছে। এই না থাকলে দরকার আওলাদ করে দেওয়া লাগবে, তা না হলে কিস্তি তুলে দেওয়া লাগবে। কই আইছে নাকি ভাই? মা বোনদের প্যান্ডেল একটু তাড়াতাড়ি দেন। 115 টাকা না, 115 টাকা। মা বোনেরা একটু তাড়াতাড়ি দেন, আর যদি না থাকে তাহলে কিস্তি তুলে দিয়েন, তাও দিয়েন ভাই। হ্যাঁ আপনাদের ভিতরে আর কেউ আছেন? হুজুর আনা নাই ডান্স খালি দোয়া করে দিন। খুব ভালো, এটা কাদের? ভালো হয়েছে। ওটা যে ওই মেয়েদের এই না ও আর কেউ আছেন দেওয়ার মতো? আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে ভালো লাগছে। এখন যারা আছেন আমরা সবাই চাই, যেহেতু আমরা মসজিদেরই আলোচনা শুনতেছি, মসজিদের খেদমত নাকি, মসজিদের খেদমত নিয়ে আলোচনা শুনতেছি। আর আজকে নিকলা রায়পাড়া জামে মসজিদের মাহফিল। আমি চাই আজকের মাহফিলে যতগুলো লোক এখন উপস্থিত আছেন, আমরা কম বেশি সবাই দান করছি, এটা আমরা আরও করতে চাই। কারণ এই মাহফিলটা হতে পারে আমার আপনার জীবনের জন্য শেষ মাহফিল, কথা ঠিক কিনা? এই জন্য আপনারা হাতটা একটু তুলে একটা চাই দেন, নারে তাকবীর। কে রে ভোল্টেজ আছে? এই হুজুর হাত তোলে নাই, হাত তোলেন, হাত তোলেন। হাত তো তুলবেন প্রয়োজনে পাও তোলাম, হাত তুলে বলেন নারে তাকবীর। এই যে একটা জাহি মারছি, ভালো লাগতেছে। এইবার হাতটা অডে চালাইয়া আপনি 2 টাকা 5 টাকা 5 টাকা যা পারেন, বিড়ি সিগারেট যা আছে সব বাই করে দেন ভাই, যে যা পারেন একটু হাতটা দেন দেন, মঞ্জুর করুক সবাই কেন আমিন। নান্নু ভাই 500 টাকা, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করুক সবাই কেন আমিন। আর কেউ আছেন খুব দ্রুত গতিতে? আর কেউ যাওয়ার থাকলে তাড়াতাড়ি। আর কেউ আছেন? আবুল ভাই, আবুল ভাই, গোপাল ভাই, রফিক ভাই, জব্বার ভাই, দোকানদার রফিক ভাই আছেন নাকি? হাই রে রফিক ভাই, এটা কাম করছেন আপনি।
আমার রফিক ভাই একটা দেখেন কত সুন্দর হাসি মাখা মুখ, এই হাসি মাখা মুখ জান্নাতি মুখ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার রফিক ভাইয়ের দিকে তাকায় দেখেন, আলহামদুলিল্লাহ। দেলোয়ার ভাই 200 টাকা, আমার রফিক ভাই কত টাকা কখন করছে? মানে আমার আগে যে উঠছিল তার কাছে না আমার কাছে? সোহেল রানা 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক। আমার রফিক দোকানদার ভাই 500। ভাই রফিক ভাই দান তো আর কম করেন নাই ভাই, আলহামদুলিল্লাহ অনেক দান করছেন, আর একটু বাড়ান ভাই। হ্যাঁ না না দান না, টাকার কথা বলতেছি, আর একটু। এটা কেরা? এই রফিক দোকানদার ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আর একটু দেওয়া যান, আর একটু দেওয়া যান, মানে একটু সিরে মিরে দেন। মানে বিষয় হলো কি, আপনি 500 দিচ্ছেন না, জান্নাত তো ভাই 8টা, বোঝেন নাই? আপনি দরকার 800 টাকা দেন, আর 300 টাকা দেন ভাই, দেন। ওই যে পকেটে হাত দিচ্ছে, কাম হয়ে গেছে, আসবে। হ্যাঁ গফুর ভাই 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ দানটাকে কবুল করুক, সবাই করে আমিন। আল্লাহ আমার রফিক ভাই, আল্লাহ ব্যবসায়ী ভাই, আল্লাহ তাকায় দেখো, আল্লাহ মাহমুদুর রে, আমার রফিক ভাই, আল্লাহ নগদে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে কোনো পকেট ফাঁকা আরো 500, হ্যাঁ হ্যাঁ চাই 300 দেয় 500। এলাকার মানুষ এত ভালো, আল্লাহ মুখটা জীবনে যেন হয় না কোনোদিন কালো, আল্লাহ ফুটে দাও মুখে আলো। মাহমুদুরে আমার রফিক ভাইয়ের ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও, আল্লাহ আল্লাহর রুজি উপার্জন করার জন্য তৌফিক দিয়ে দাও। আমার রফিক ভাইয়ের কবুল আর মঞ্জুর করিয়া দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার রফিক ভাইয়ের জন্য আল্লাহ মাম্মানালিল্লাহি মাসজিদুল বানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ কইরা দাও, সবাই কোন আমিন। আমার আলমগীর ভাই 500 টাকা, আল্লাহ জীবনে কোরআন পড়তে ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কা সারে মলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেইতে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর দিয়েন না ভাই, অনেক হইছে। আমরা মসজিদের কিশিয়ার কি কই শেষ করি। ও মসজিদের আপনি কিশিয়ার? হায় হায় হায়, এতে করে আওয়াজ হয়ে যায়, এখানে আওয়াজ দিচ্ছে, হ্যাঁ লাগান আল্লাহ টাকামু দাঁড়ান, গামছা বাঁধে নি, উঠেও তো পারতেছি না। এই এই তো দোয়া হবে এখন। রেডি, সবাই রেডি? একটু গলা ক্লিয়ার করে নি ভাই, দেয় তো নাই আগে, এত গলা ক্লিয়ার করে কি করবো? আগে দেওয়া লাগবে তো নাকি? আগে স্বীকার করেনি, তারপরে বলেন। আরে যা যা দিবার দরবার কি নাম? নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়াওন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। আল্লাহ তাকে দেখো, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, আমার আব্দুল কাদের ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাদরড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1500 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও, ভাই গ্রাসা কা সারে মলে বরকত দিয়ে দাও। আল্লাহ একটা দান যদি বিফলে না যায়, আল্লাহ গো ও মাবুদরে প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। আমার আব্দুল কাদের ভাইয়ের আব্বা আম্মা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই কোন আমিন। ভাই অনেক হইছে, আর দিয়েন না, না ঘুম ধরতেছে আমার, কোন তো রাত ভাই যত যাই কোন একটার উপরে কিন্তু আমি যাবো না। না ঘুম ধরতেছে ভাই, দেন তো, একটা পার হয়ে গেছে, আর কি করবেন কোন? আবার আপনাদের এখানে আসছি, আমাকে একটু ঘুমানোর ব্যবস্থা করে দেন নাই, কি কষ্ট। আর কালেকশন করার পরে লোক এরকম থাকে না, আশ্চর্য কথা। কালেকশন করলে অন্যান্য বক্তা কালেকশনে টান দিলে শ্রোতা আসতে উঠে বাড়ি যায়, আর এরা কি কত পাম দিয়েন না ভাই। এ কি মনে করছেন যে বাস ট্রাকের চাকা নাকি? এটা ট্রেনের চাকা, বোঝেন না কত আর হাওয়া দিবে।
কি চা দিবেন? কি কয়? আল্লাহ আকবার কোন ভাই, আলোচনা যতই করি ততই চলবে, ঠিক আছে? কিরা? ও আলহামদুলিল্লাহ, অনেক টাকা, 1060 টাকা, আলহামদুলিল্লাহ। দেখছি ও 1160, আলহামদুলিল্লাহ। কি রে, অনেক টাকা উঠছে।